বাংলাদেশের অনেক ক্রিকেট ভক্তই আজ নির্ঘুম একটা রাত আসলে কাটাবে। অনেকের ভেতরেই উত্তেজনা কাজ করছে, অনেকের ভেতরে কিছুটা টেনশনও যেন কাজ করছে। কি হয় বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কার। এখন পর্যন্ত টি-20 ফরম্যাটে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে 16টা ম্যাচে এবং 11টা ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা, 5টা ম্যাচে জিতেছে বাংলাদেশ। পরিসংখ্যানে লঙ্কানরা এগিয়ে থাকলেও শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ক্রিকেট এখন একটা অন্য উচ্চতায় পৌঁছে গেছে। এই দুই দল মুখোমুখি হওয়া মানেই যেন বাড়তি উন্মাদনা এবং উত্তেজনা। এবং বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ এখন এল নাগিনো নামে পরিচিতি আসলে পাচ্ছে। 2018 সেই নিধাস ট্রফি থেকে শুরু, এরপর টাইমড আউট বিতর্ক, টাইমড আউট সেলিব্রেশন এবং আরও একবার বিশ্বকাপে মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা বিশ্বকাপ খুব ভালোভাবে শুরু করতে পারেনি। তারা সাউথ আফ্রিকার কাছে হেরেছে এবং 77 রানে গুটিয়ে গেছে, যেটা তাদের টি-20-র ইতিহাসের সর্বনিম্ন টোটাল। বাংলাদেশের সময়টাও ভালো যাচ্ছে না। যুক্তরাষ্ট্রে এসে আমেরিকার বিপক্ষে 2-1 সিরিজ হেরেছে, ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচটাও হেরেছে বড় ব্যবধানে। শ্রীলঙ্কা এবং বাংলাদেশ তারা এবছর টি-20 সিরিজ খেলেছে। বাংলাদেশে যেই সিরিজটা আবার 2-1 ব্যবধানে জিতে নিয়েছিল লঙ্কানরা, তার আগে তারা আফগানিস্তানের বিপক্ষেও 2-1 সিরিজ আসলে জিতেছে। পক্ষান্তরে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে 4-1 সিরিজ জিতেছে এবং যেটা বলছিলাম যে লঙ্কার কাছে হেরেছে, যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে। সো ওভারঅল বাংলাদেশের টি-20-তে এবছর পারফরমেন্স খুব একটা আহামরি না, কিন্তু যখন বিশ্বকাপ তখন আসলে পরিসংখ্যান ভুলে যেতে হবে। এখন দেখার ব্যাপার ডালাসে দুই দল কি ধরনের ক্রিকেট খেলে। ডালাসে 3টা ম্যাচ হয়েছে, 3 রকমের। একটা হাই স্কোরিং ম্যাচ যেটা যুক্তরাষ্ট্র জিতেছে কানাডার বিপক্ষে 194 রান চেস করে। এরপরে পাকিস্তানের আর আমেরিকার ম্যাচটাও আমরা দেখলাম, যেটা 160-এর মতো রান হলো। তারপরে সুপার ওভার নাটক, সেটাও আমরা দেখেছি। এছাড়া এখানে আরও একটা ম্যাচ হয়েছে যেটা নেপালের ম্যাচ ছিল, ওটা একটা লো স্কোরিং ম্যাচ ছিল। তবে 3টা ম্যাচেই যারা আসলে পরে ব্যাট করেছে তারাই আসলে জিতেছে। সো সেই জায়গাটাতে টস খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হতে পারে। আর বাংলাদেশের প্লেইং 11 এবং শ্রীলঙ্কার প্লেইং 11 সেটা নিয়ে যদি একটু আলোচনা করি, শ্রীলঙ্কারটা যদি আপনাদেরকে একটু আগে জানাই, প্রবাবলি প্রথম নিশাঙ্কা কুশাল মেন্ডিস নামটা একটা বাংলাদেশের জন্য বিপজ্জনক নাম, কারণ কুশাল মেন্ডিস এই ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে 2টো 50 করেছিল, যে সিরিজটা 2-1 শ্রীলঙ্কা জিতেছিল। সো কুশাল মেন্ডিসকে আসলে আগে ভাগে ফেরাতে হবে, সবচেয়ে বড় আমার মনে হয় চিন্তার কারণ কুশাল মেন্ডিস। এরপর কামিন্ডু মেন্ডিস রয়েছেন, সাদিরা সামারা বিক্রমা, হি ইজ আ ভেরি গুড ব্যাটসম্যান। এরপর চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন সানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাইস তিক্সানা, মাতিসা পাতিরানা এবং নুয়ান তুষারা প্রবাবলি এই 11 খেলতে পারে বাংলাদেশের বিপক্ষে, যেখানে তারা জেনুইন 2টো ফাস্ট বোলারের পাশাপাশি আরও 2টো পেস বোলিং অলরাউন্ডারকে রাখছে এবং স্পিন অপশন হিসেবে মাইস তিক্সানা এবং একই সাথে ওয়ানিন্দু হাসারাঙ্গা তো আসলে রয়েছেনই। সো বোলিং অপশনের কথা চিন্তা করলে প্রায় 6টা বোলিং অপশন শ্রীলঙ্কার আসলে রয়েছে এবং ব্যাটিং অর্ডারের দিকে তাকালে মোটামুটিভাবে বলা যায় যে তাদের 8জন ভালো ব্যাটার, সলিড ব্যাটার আসলে রয়েছে। এবার যদি বাংলাদেশের লাইন আপ নিয়ে কথা বলি, বাংলাদেশের লাইন আপ নিয়ে আগে অবশ্য কথা বলেছি, অনুমান করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে বাংলাদেশ আসলে 2জন পেস বোলার নিয়ে খেলবে না 3জন পেস বোলার নিয়ে খেলবে। স্পিনারের সংখ্যা বাড়বে। শেখ মাহাদিকে বাইরে রাখাটা আসলে বোধহয় মুশকিলই হয়, কারণ শেখ মাহাদি ভারতের বিপক্ষে খুব ভালো বল করেছে এবং তার পারফরমেন্স যথেষ্ট ভালো টি-20-তে। সুতরাং তাকে হয়তো রাখা হবে। সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশ 2 পেসার নিয়ে খেলবে, তানজিম সাকিব বাইরেই থাকবে এবং সৌম্য সরকার 3rd পেস বোলিং অপশন হিসেবে খেলবে। সৌম্যকে আসলে অনুশীলনে আমরা সেভাবেই দেখেছি। তো সেই জায়গাটাতে প্রবাবল লাইন আপ এরকম হতে পারে: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, এরপরে হচ্ছে লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, শেখ মাহাদি, তাসকিন অ্যান্ড মুস্তাফিজুর রহমান। সো যাই হোক, লাইন আপ যাই হোক না কেন, এল নাগিনো অর্থাৎ উত্তেজনায় ঠাসা একটা ম্যাচ হবে, তেমনটাই প্রত্যাশা। আপনার কি মনে হচ্ছে, কি হবে জানাবেন। আর জানিয়ে রাখি যে খেলা দেখার আনন্দ বেড়ে যায় যখন আপনি কিছু একটা খেতে থাকেন, অর্থাৎ স্ন্যাক্স খেতে খেতে যখন আপনি খেলাটা দেখেন। আর স্ন্যাক্সের টেস্ট বহুগুণ বেড়ে যায় যখন আপনি রুচি কেচাপ অথবা রুচি সস খাবারে ব্যবহার করবেন। সেই ক্ষেত্রে রুচির হট টমেটো সস, টমেটো কেচাপ, রসুনের সস, লাল মরিচের সস কিংবা আরও অনেক রকমের সস আছে, সেই সস দিয়ে খেলে খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, যেগুলো খুবই খুশি হবে। থ্যাংকস ফর ওয়াচিং।